আমার এটা খুব নির্ভেজাল নিরামিষ প্রশ্ন। যাদের ভাঙলেন তাদেরটা কেন ভাঙলেন? তারা হাতিবাগান বলে ভাঙলেন, কলা বাগানে তো ভাঙেননি একটাও। হাতিবাগানগুলো ভাঙলেন, কলা বাগান কোথায়? তৃণমূল দলটাকে তুলে দিতে বলুন ওনাকে, সব সমস্যার সমাধান। ওনার মন্ত্রী ঘুষখোর, হ্যাঁ, ওনার নেতারা চোর। এ তো আগে আমরা বলতাম তৃণমূল মানেই চোর, এখন তো উনি বলছেন চোর। কি বেআইনি পার্কিং কারা করে? তৃণমূল দলটাকে তুলে দিতে বলুন, উনি মুখ্যমন্ত্রী থেকে সরে যান, দেখবেন আর এই ধরনের কোনো সমস্যা থাকবে না। সব সমস্যার জড় হচ্ছেন উনি। কিন্তু মানসিক স্থিতির যে প্রবলেম আছে এটা কিন্তু বুঝতেই পারা যাচ্ছে। বিজেপি বেআইনি পার্কিং করে মানে আজকে এই যে বৃষ্টি হচ্ছে বিজেপি করাচ্ছে। এই যে দুদিন ধরে বৃষ্টি ছিল না, এতদিন ধরে যে খরা প্রবল রোদ্দুর বিজেপি করিয়েছে। বাংলার কৃষ্টি, বাংলার কালচার, বাংলার সংস্কৃতিকে হ্যাঁ উনি কালিমালিপ্ত করছে। আচ্ছা, মদন মিত্রর কাছে যেতে হলে ওই যারা বসে আছে তাদের অসুবিধা নেই, কল্যাণ ব্যানার্জির কাছে রচনা ব্যানার্জিদের কোনো অসুবিধা নেই, মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়ে শপথ নিয়েছিলেন, অসুবিধা নেই। বাংলাদেশে গিয়ে কি কি সব ঘটেছিল সেগুলো আলোচনা করতে চাই না এখন। যে রাজ্যপাল তার সিস্টেমের ভেতরে আছেন, আপনার সিস্টেম মতো তো রাজ্যপাল চলতে পারেন না। শুধু অন্য রাজ্যের লোক বাড়ছে না, আমার রাজ্যে তো অন্য দেশের লোক বেড়ে যাচ্ছে। সে বিষয়ে ওনার কি বক্তব্য? গত সোমবার আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বৈঠক করলেন এবং হঠাৎ করে হকারদেরকে উচ্ছেদের নির্দেশ দিলেন এবং সেই মোতাবেক আজ পর্যন্ত আমরা দেখলাম হকার উচ্ছেদ শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় অভিযানও চলছে। শুরু হয়নি, শেষ হয়ে গেছে। হ্যাঁ সেটা বলো, শেষ হয়ে গেছে, হাওয়া শেষ, দি এন্ড। আমার এটা খুব নির্ভেজাল নিরামিষ প্রশ্ন। যাদের ভাঙলেন তাদেরটা কেন ভাঙলেন? তাদের তো সময় দিলে পারতেন। তারা হাতিবাগান বলে ভাঙলেন, কলা বাগানে তো ভাঙেননি একটাও। হাতিবাগানগুলো ভাঙলেন, কলা বাগান কোথায়? এটা নিরামিষ প্রশ্ন। আর কি বলবো বলুন? আপনি বুঝে গেছেন, মানে বাংলার যারা দেখবে তারাও বুঝবে। আচ্ছা, বেআইনি পার্কিং নিয়েও আজকে একটা বৈঠকে কথা তুলেছিলেন তিনি এবং বলেছেন তৃণমূল দলটাকে তুলে দিতে বলুন ওনাকে, সব সমস্যার সমাধান হয়ে যাবে। ওনার কাউন্সিলর ঘুষখোর, ওনার মন্ত্রী ঘুষখোর, হ্যাঁ, ওনার নেতারা চোর। এ তো আগে আমরা বলতাম তৃণমূল মানেই চোর, এখন তো উনি বলছেন চোর। এই যে বেআইনি পার্কিং, এই বেআইনি পার্কিং কারা করে? তৃণমূল দলটাকে ছেড়ে দিতে, তুলে দিতে বলুন, উনি মুখ্যমন্ত্রী থেকে সরে যান, দেখবেন আর এই ধরনের কোনো সমস্যা থাকবে না। সব সমস্যার জড় হচ্ছেন উনি। সব থেকে বেআইনি পার্কিং বিজেপি করেছে বলে উনি বলছেন। মানে কি বেআইনি পার্কিং করেছে মানে? এটা মানেটা কি? পার্কিং করেছে মানে কি? এই সব কথার সহজ উত্তর হয় না। আমি তো আর ওনার মতন হ ল ব জ দিয়ে সব কথা বলতে পারবো না। এইসব কথার উত্তর বললেই মনে হয় পাগল। আমি ওনাকে সেটাও বলতে চাই না। কিন্তু মানসিক স্থিতির যে প্রবলেম আছে এটা কিন্তু বুঝতেই পারা যাচ্ছে। বিজেপি বেআইনি পার্কিং করে মানে আজকে এই যে বৃষ্টি হচ্ছে বিজেপি করাচ্ছে। এই যে দুদিন ধরে বৃষ্টি ছিল না, এতদিন ধরে যে খরা প্রবল রোদ্দুর বিজেপি করিয়েছে। কি প্রশ্ন করেন আপনারা? মুখ্যমন্ত্রী পাগল হলে আপনিও হবেন? এটা হতে পারে না। আচ্ছা, রাজ্যপাল মানে আমরা দেখছি তো গত দুদিন ধরে চলছে বিধানসভার বাইরে দুই বিধায়ক ধর্ণা দিচ্ছেন। তারা রাজ্যপালের কাছে রাজভবনে গিয়ে তারা শপথ নেবেন না নিয়ে, এটা নিয়ে একটা চলছে দুদিন ধরে ধর্ণা। সেখানে আজ মুখ্যমন্ত্রী বলেছেন রাজভবনে দুষ্টু লোক থাকে, সেখানে যাওয়া যাবে না, আমাদের মেয়েরা যেতে ভয় করছে। কি বলবেন? রাজ্যপাল মানে রাজ্যপাল একটা পোস্ট, একটা সাংবিধানিক প্রধানের পোস্ট। বাংলার কৃষ্টি, বাংলার কালচার, বাংলার সংস্কৃতিকে হ্যাঁ উনি কালিমালিপ্ত করছেন। দুষ্টু লোক তো আচ্ছা, মদন মিত্রর কাছে যেতে হলে ওই যারা বসে আছে তাদের অসুবিধা নেই, কল্যাণ ব্যানার্জির কাছে রচনা ব্যানার্জিদের কোনো অসুবিধা, রচনা ব্যানার্জি তো আচ্ছা, তাদের কোনো অসুবিধা নেই। রাজ্যভবনে গিয়ে ওনার সঙ্গে মুখ্যমন্ত্রীও ওখানে শপথ নিয়েছিলেন, মুখ্যমন্ত্রীও রাজভবনে গিয়ে শপথ নিয়েছিলেন, অসুবিধা নেই। এনার অসুবিধা বাংলাদেশে গিয়ে কি কি সব ঘটেছিল সেগুলো আলোচনা করতে চাই না এখন, যদিও আমি পরাজিত। সেখানে অসুবিধা ছিল না, এখানে অসুবিধা। এইসব কথার কি বলবো? এখন কেউ যদি মনে করে আমি বিধানসভার ভেতরে ঢুকবো না, তাকে জোর করে কে ঢোকাবে? একটা প্রোটোকল, একটা সিস্টেম আছে। আমি যদিও সে বিষয়ে সর্বজ্ঞ নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন, আমি এগুলোর বিষয়ে সবটা জানি না, কিন্তু আমার যেটুকু মনে হয়েছে যে রাজ্যপাল তার সিস্টেমের ভেতরে আছেন। আপনার সিস্টেম মতো তো রাজ্যপাল চলতে পারেন না, তার তো একটা সাংবিধানিক করিডোর আছে, তার একটা প্রোটোকল আছে, তার একটা সিস্টেম আছে, তার ভেতরে তিনি থাকবেন।
তাতে আপনি যেখানে থাকার থাকুন। তিনি বলছেন এই রাজ্য অবাঙালিতে ভরে যাচ্ছে, বাঙালি নিজেদের আইডেন্টি ক্রাইসিসে ভুগছে। হ্যাঁ, ভরে গেল তো। আরো 3টে বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী, 3জন রাজ্যসভার সাংসদ উনি করেছেন। একটা আসাম থেকে, একটা হচ্ছে আপনার আসাম থেকে, একটা করেছেন উনি গুজরাট থেকে, একটা করেছিলেন গোয়া থেকে, তাকে আবার পরে পদত্যাগ করিয়েছেন। আচ্ছা, আর 3টে লোকসভার সাংসদ করেছেন, একটা বিহার থেকে, একটা দিল্লি থেকে, আর একটা গুজরাট থেকে। বেড়ে যাচ্ছেই এই রাজ্যে। অন্য রাজ্যের লোক তো বাড়ছে। আচ্ছা, শুধু অন্য রাজ্যের লোক বাড়ছে না, আমার দেশে তো অন্য দেশের লোক, আমার রাজ্যে তো অন্য দেশের লোক বেড়ে যাচ্ছে। সে বিষয়ে ওনার কি বক্তব্য? আমার দেশে তো অন্য দেশের লোক বেড়ে যাচ্ছে, সেটা নিয়ে তো উনি কিছু বলছেন না। আচ্ছা, লোকসভা ভোটে আরবান ভোট পাননি বলে কি এই সিদ্ধান্ত এরকম ভাবে মন্তব্য করছেন অবাঙালি? দেখুন, আরবান আর রুরাল বলে না আজকের দিন আর খুব বেশি কিছু নেই। আরবান আর রুরাল বলে, নন্দীগ্রাম শুনলে মনে হবে গ্রাম, গেলে মনে হবে গ্রাম, তা তো মনে হবে না, তা তো মনে হবে না। গুরুগ্রাম মানে গুড়গাঁও যাকে বলেন, গেলে কি আপনার গ্রাম মনে হয়? নাম গ্রাম। ঠিক সেরকম আরবান আর রুরাল এখন আর আলাদা করার মতন ব্যাপার নেই। আপনি দেখুন, আগের বারে কলকাতা হেরেছিল, কলকাতায় আগের বারও তৃণমূল হেরেছিল, এবারে যত সিটে হেরেছে তার থেকে বেশি সিটে হেরেছিল। কিন্তু যদি আপনি ভাবেন পুরসভা ভিত্তিতে হিসেব করেন, তাহলে এবারে অনেক বেশি হেরেছে। তার মানে আরো ছড়িয়ে পড়ছে হাটটা, এই হাটটা দ্রুত হারে ছড়াচ্ছে, আর রুরালে ঢুকতে আর বেশি দেরি নেই। আচ্ছা, এই ক্ষেত্রে অবাঙালি ভোটের ক্ষেত্রে কি একই লজিক করছে যে অবাঙালি ভোট পাননি বলে তিনি হঠাৎ? আচ্ছা, আপনি আমায় বলুন তো, আপনি আমাকে বুঝিয়ে বলুন, আমরা যে সিটগুলো জিতেছি বনগাঁয়, ওখানে কি অবাঙালি ভোটার ভোট দিয়েছে? আচ্ছা, আপনি আমাকে বলুন, আপনার সুকান্ত দা যেখান থেকে জিতেছেন বালুরঘাট, ওখানে কি অবাঙালি ভোটার ভোট দিয়েছেন? তৃণমূল যে কটা জিতেছে আপনি আমায় বলুন, দেখুন সব অবাঙালি ভোটার আছে। এই বাঙালি আর অবাঙালির মধ্যে এই যে ভেদাভেদ শুরু করেছেন উনি, এটা বড় মারাত্মক। আচ্ছা, অবাঙালিরা কি শুধু ভবানীপুরে থাকে? ভবানীপুর তোর বড় মেয়ে, বড় মা না কি ছিল, বড় বোন না বড় পিসি কি ছিল একটা, তারপর নন্দীগ্রাম ছোট হয়েছিল, সেখানে তো সব অবাঙালি থাকে। আচ্ছা, পার্ক সার্কাসে যারা থাকে তাদেরকে আপনি কি বলবেন? তপসিয়ায় যারা থাকে তাদেরকে আপনি কি বলবেন? গার্ডেন রিচে যারা থাকে তাদেরকে আপনি কি বলবেন? বাঙালি না অবাঙালি, তাদেরকে তাড়াচ্ছেন নাকি? তাদের তাড়াবেন তো, তাদের ব্যাপারে বলুন। বাঙালি অবাঙালি বলতে আপনি কাকে মিন করছেন, কিভাবে মিন করছেন? বলুন অবাঙালি হিন্দু, তাহলে পরিষ্কার হয়।